নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। মধুমিতা অ্যান্ড সন্স ক্রিয়েটিভ লাইফে আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। মধুমিতা, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি আমার ছাদ বাগানে কিছু সবজি হারভেস্ট করতে চলে এসেছি, তার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবলাম এটাও শেয়ার করি। বিনসগুলো আমি লাগিয়েছিলাম শীতের সময়। প্রথমে দানাগুলোকে গ্রো প্যাকের মধ্যে দিয়ে একটু বড় করে নিয়েছি। আমি সমস্ত সবজি গ্রো প্যাকের মধ্যে দিয়ে সুন্দর করে বড় করে তারপরে লাগাই। তারপর এই ক্রেটগুলোর মধ্যে দিয়েছিলাম। কি সুন্দর হয়েছে, টাটকা তরতাজা এই বিনসগুলো। ছাদে খুব ভালো হয় যেগুলো ঝাঁটি বিনস, এই বিনসগুলো প্রচুর পরিমাণে ফলে। দেখো টাটকা টাটকা এই যে সবজি ছাদ বাগানে নিজের হাতে চাষ করে আবার নিজেই তুলে সেগুলোকে নিজের হাতে রান্না করে খাবো, তার মজাটাই আলাদা। দেখো বন্ধুরা, কত সুন্দর বিনসগুলো। আমার তো খুব ভালো লাগে এদের পিছনে সময় দিতে। গাছগুলো একদিন জল না দিলে যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে আমাদেরকে একটু জল দাও জল দাও, ভাবতে থাকে। দেখো কি সুন্দর। আমি এদেরকে প্রতিদিন নিয়মিত যত্ন করি, জল দেওয়া, এদের খাবার দেওয়া। খাবার বলতে তেমন কিছু দেওয়া হয় না। আমার হচ্ছে জৈব সার দেওয়া হয়, একটু খোল পচা দেওয়া হয়। আর এই ছোটো ছোটো কত বিনসও ধরে আছে গাছগুলোতে, দেখো ফুলও ধরে আছে, আবার হবে। আর তাই আমি শুধু বড় বড় বিনসগুলোকে তুলে নিয়েছি, তুলে নিয়ে ওইভাবে রেখে দিয়েছিলাম। আবার যাতে অন্য আবার যে ছোটো ছোটো বিনসগুলো আছে সেই বিনসগুলো যাতে বড় হয়, তার জন্য গাছগুলোকে আবারও যত্ন করছি। কত সুন্দর বিনসগুলো হয়েছে দেখো, অনেকগুলো হয়েছে প্রায়। বেশ একটা দুটো ক্রেটে দিয়েছিলাম, কিন্তু ক্রেটের মধ্যে বিনসগুলো খুব সুন্দর হয়েছে। আর আমারও দোষের কারণে মানে একটা ভুল করে ফেলেছিলাম, যে ভুলটা তোমরা যেন যারা বিনস চাষ করবে না। ভুলটা হলো, আমি বিনস বেশি দিন ভেজাতে হয় না, মোটামুটি 20 থেকে 24 ঘন্টা ভেজালেই এনাফ হয়ে যায়। আমি সেই সময় খেয়াল করিনি, প্রায় 2 দিন মতো এই দানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তাতে দেখলাম ওই দানাগুলো প্রচুর জল টেনে নিয়েছে, নিয়ে ফুলে দানাগুলোকে নষ্ট করে ফেলেছে। তাই আমার অনেক বিনসের দানা নষ্ট হয়ে গেছিলো। আর যে ভুলগুলো তোমরা করবে না যারা যারা বিনস চাষ করবে। আমি বুঝতে পারিনি যে দানাগুলো ওইভাবে নষ্ট হয়ে যাবে, তাই হচ্ছে অনেক দানা নষ্ট হয়ে গিয়েছিলো। তাই যে কটা গাছ দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এদিকে এই ক্রেটটায়ও আরও দুটো গাছ ছিল, সেই দুটো গাছে আমার বেশ কিছু বিনস হয়েছে। দেখো কতগুলো বিনস আমি তুলেছি, সেগুলো শেষে দেখাচ্ছি একসাথে তুলে। তার আবার ক্রেটের মধ্যে আমার ফুলকপিও দেওয়া ছিল, সেই ফুলকপিটাও বেশ বড় হয়েছে। দুটো লাল শাক ছিল, লাল শাকগুলো আর আমি তুলিনি, রেখে দিয়েছিলাম যে ওর দানা ধরবো, দানা ধরে পরের বারে একটা ক্রেটের মধ্যে শুধুমাত্র লাল শাক করবো, তাহলে অনেকগুলো লাল শাক হবে। এই একটা লাল শাক দিয়ে কিছু হতো না, সেই লাল শাকের দানা কোনো কাজে, লাল শাকটা কোনো কাজেই লাগতো না। তাই ভাবলাম দানা ধরি, দানা হলে অনেকগুলো লাল শাক হবে। এই আমি অনেকগুলো বিনস তুলেছি। আর হচ্ছে এগুলো দেখো, এই ওলকপিটাও আমি আজকে তুলে নিচ্ছি। ওলকপিটা দেখলাম কেমন ফেটে মতো গেছে, তাই ওলকপিটা তুলে নিচ্ছি। এদিকে দেখো আমার ছাদ বাগানে লাউ গাছটাতে কত সুন্দর লাউ হয়েছে, দুটো লাউ, সাথে কিছু কিছু ছোটো ছোটো লাউয়ের জালিও এসেছে। এদিকে প্রায় ছাদ বাগানে আরও বিভিন্ন বিভিন্ন সবজি আছে, যেমন ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন। আর দেখো এই হলো আমার ছাদ বাগানে মিয়াজাকি আম গাছ। এদিকে ওলকপি গাছে কত সুন্দর সুন্দর ওলকপিতে ভরে গেছে ছাদ বাগানটা। কিছু অর্কিড এনেছিলাম, অর্কিডও হয়েছে খুব সুন্দর। আর এই ছোটো ছোটো গাছগুলো আমি বসিয়েছিলাম, এর পর আপডেট আমি দিতে থাকবো, পরের ভিডিওগুলো দেখতে থাকো আর আমার পাশে থাকো। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে, করে অল নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে আমার ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে এবং দেখতে পারবে মানে আমি কি আপডেট দিচ্ছি ছাদ বাগানের, সেই সবগুলো। দেখো এই ওলকপিগুলো কি সুন্দর হয়েছে না, একটা ছোট্ট ছোট্ট গ্রো প্যাক।
এগুলো 8 ইঞ্চি গ্রো প্যাকের মধ্যে কত সুন্দর ওলকপি, সাথে এই ফুলের গাছগুলো আমি কিছু এনেছিলাম। এদিকে লাউয়ের কত ছনি পড়েছে ছোট্ট ছোট, দেখো কতগুলো। আর এই নতুন গাছটা তো বেশ সুন্দর উঠছে, একটা ছোট্ট চারা সেই ড্রামের মধ্যে দিয়ে কত বড় হয়ে গেছে আজ, প্রায় চারা দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে দেখো আমার ছাদ বাগানে ফুল গাছগুলো কি সুন্দর না, ফুলগুলো দেখলে তো আমার খুব ভালো লাগে। সারাদিন ফুলের কাছে যেন মনে হয় বসে থাকি, সারাদিন মনে হয় যেন শুধু ফুলগুলোকে অপলক দৃষ্টিতে দেখতে থাকি। দেখো কি সুন্দর কালার ফুলগুলোর, আমার তো বেশ ভালোই লাগে এগুলো করতে। এদিকে অর্কিডগুলোকে আমি এনেছিলাম বাজার থেকে কিনে, সেগুলো বসিয়ে নিয়েছি। এর ভিডিও তোমরা পেয়ে যাবে, আমি পরপর দিতে থাকবো। আর এই ফুলগুলো, আর একদিকে দেখো কিছু টমেটো কাঁচা কাঁচা হয়েছে, পাকবে যখন তার হারভেস্টিংয়ের ভিডিও দেখাবো। পেঁয়াজ কলি বসিয়েছিলাম,